যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের স্থান বাংলার জমিনে হবে না। কেন? এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা অলিয়া উলিয়ার দেশ, এটা টুপিওয়ালাদের দেশ, এটা দাড়িওয়ালাদের দেশ। এই দেশের মধ্যে প্রায় 92% মুসলমান। এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদ রাম বামদের কথায় দেশ পরিচালনা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ পরিচালিত হবে একটা কিতাব দিয়ে, সেই কিতাবের নাম কি? কোরআন। যাদের কাছে এই কোরআন আছে তাদের কাছ থেকে বুদ্ধি নাও, তাহলে ক্ষমতায় টিকা যাবে। যদি তাদের কাছ থেকে যদি বুদ্ধি না নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। তোমরা কিছুদিনের জন্য যখন ক্ষমতায় যাবা, তোমাদের থাকবে কিছুদিন সম্মানের সহিত। সুতরাং যখন তোমরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারপরে কিছুদিন তোমরা অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা করো, তোমাদেরকে আমি ধ্বংস করে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন খালফুনা আলফা সানা, ওই হাসরের ময়দানটা হবে 50,000 বছরের। একটু মনোযোগ দিন, ওই হাসরের ময়দানটা হবে 50,000 বছরের সমতুল্য একটা দিন। ওই 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। হিসাব দিয়ে হয় আপনার ঠিকানা জান্নাত, নয়তোবা আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আজকের স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে খালফুনা আলফা সানা। এই আয়াতের ব্যাখ্যায় তারা আজকে বিজ্ঞান জানিয়েছেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি 200 বছর জীবিত থাকে, হাসরের ময়দানে সে মাত্র 2 মিনিট দাঁড়িয়ে থাকলো। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যদি আপনি 2 মিনিট থাকেন, দুনিয়ার জমিনে সে কত বছর বাঁচবে? 200 বছর বাঁচবে। এই দিক বিবেচনায় যারা আজকে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই দিকগুলো আপনি হিসাব করেন। শেখ হাসিনা বাংলার জমিনে ক্ষমতায় ছিল মাত্র 26 মিনিট। কত মিনিট? 26 মিনিট ক্ষমতায় ছিল। আজকে স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছে যে 26 মিনিট, মাত্র 26 মিনিট 27 সেকেন্ড ক্ষমতায় ছিল শেখ হাসিনা। এটা আল্লাহর দৃষ্টিকোণ থেকে, আল্লাহর হিসাব অনুযায়ী বিজ্ঞান এটা বের করছেন। 26 মিনিটে আপনাদের এরকম অবস্থা, আর হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে দাঁড়িয়ে। তাহলে কি একটা অবস্থা সেদিন হয়ে যাবে। তাহলে 26 মিনিটের আল্লাহর কাছে হিসাব অনুযায়ী 26 মিনিট তারা ক্ষমতার মধ্যে ছিল। দুনিয়া বাংলাদেশে কত বছর? 15 বছর ক্ষমতায় ছিল। এতটুকুই আমাদের সহ্য হয় না, আর 50,000 বছর দাঁড়িয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়া লাগবে। তাহলে 26 মিনিট তো আসলে 15 বছর। এরাও যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে 26 মিনিট নয়, 26 সেকেন্ডও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক লাথি মেরে ক্ষমতা থেকে নামাই দিবেন। যদি তারা কি করে, ইহুদি খ্রিস্টানদের মুশরিকদের কাছ থেকে তারা যদি এরকম করে বুদ্ধি নেয়। মক্কার জমিনের আবু জেহেল বুদ্ধি নেওয়ার জন্য মাঝে মাঝে ইয়াসরিবে যাইত। কেন? মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়ে কেমন করে তাকে দমানো যায়। এবার তারা বুদ্ধি নিয়ে আসলো। ইহুদি খ্রিস্টানেরা আবু জেহেল বাহিনীদেরকে বুদ্ধি দিল, শোনো, মুহাম্মদ তো নবী দাবি করেন, নবীদের কিছু বৈশিষ্ট্য আছে। তোমরা যদি গিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেহেতু নবী দাবি করেছে, তোমরা গিয়ে তাকে কয়েকটা প্রশ্ন করতে পারো। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো, এই পৃথিবীতে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একজন জলিলুল কদর পয়গম্বর পাঠিয়েছিলেন। নাম হচ্ছেন তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নাতি ছিল, তার নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। তারপরে তিনি তার ভাইরা তাকে মারার ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলাই দিয়েছিল। তারা সেইখানে থাকতে পারে নাই, জেরুজালেমে থাকতে পারে নাই। তাই সেই কূপ থেকে তুলে বণিকেরা তাকে আবার মিশরের জমিনে নিয়ে গিয়েছিল। এটা যদি তোমরা মুহাম্মদকে যদি প্রশ্ন করো, মুহাম্মদ যদি যথাযথ যদি উত্তর দিতে পারে তাহলে সে নবী, আর যদি উত্তর যদি দিতে না পারে, তোমরা সকলে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও তোমার বিরুদ্ধে কোনো ফতোয়া, কোনো অভিশাপ তার লাগবে না। সুতরাং তোমরা চলে যাও মক্কার জমিনে গিয়া তোমরা এবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ডাক দিয়ে বলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রে, তুমি সুন্দর করে বলে দাও তো দেখি, এই পৃথিবীর জমিনে একজন নবী এসেছিল, সেই নবীর একজন নাতি, সে তাকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল।
এই কুয়ায় ফেলে দেওয়ার পরে জেরুজালেম এই শহরের মধ্যে সে থাকতে পারে নাই, সে চলে গিয়েছিল মিশরের জমিনে। কেমনে কিভাবে চলে গেল? যথাযথ উপযুক্ত যদি তুমি জবাব দিতে পারো, এই যে আমার যতগুলো সৈন্য আছে, আবু জেহেল বলতেছে, এই যে আমার যতগুলো সৈন্য আছে সকলকে নিয়ে তোমার হাতে হাত থেকে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যখন বললেন, বলেন তো বিশ্ব নবীর কি এই প্রশ্নের উত্তর কি জানা ছিল? জানা ছিল? কারণ রসুলের এই প্রশ্নের উত্তর জানা ছিল না। তার আগে বিশ্ব নবীর বিরুদ্ধে আত্মীয় স্বজনেরা এরকম করে নির্যাতনের স্টিম রোলার যখন চালানো শুরু করে দিল, এখন বলেন নবীজির মন ভালো না